তোমার সাথে ব্রেকআপ। ওকে, ব্রেকআপ। কোনোদিন আর আমার সাথে দেখা করবে না। ওকে, করব না। একদম ন্যাকামো করবে না। ওকে, করব না। সত্যি কিন্তু আজকে ব্রেকআপ? সেটা তো আমিও জানি। কিভাবে? বলবো না। কেন বলবে না? এমনি। বলতেই হবে। কিভাবে বুঝলে? যদি না বলি? খুন করে ফেলবো। পারবে তো খুন করতে? 100 বার পারবো। তবে খুন করো। আগে বলো কিভাবে বুঝলে যে আজকে ব্রেকআপ করব, তারপর খুন করব। না মানে, তুমি তো রেগে গেলেই সবসময় ব্রেকআপ করো। আর এভাবে গত 7 মাসে প্রায় 2000 বার ব্রেকআপ করেছো। তা যাই হোক, আজকে একদম সত্যি সত্যি করে ফেলছি। পুরনো কি? এই ডায়লগটা। তুমি তোমার ডায়লগ নিয়েই থাকো, আমি চললাম। আচ্ছা যাও, আর রাতে ফোন বন্ধ থাকবে কিন্তু। কেন বন্ধ থাকবে? কেন? যেহেতু ব্রেকআপ হয়ে গেছে, তাহলে আর ফোন করে কি করবে? আচ্ছা ঠিক আছে, ফোন বন্ধ করে রাখো আর না রাখো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমাকে একদম ফোন করবে না, বলে দিলাম। রেগে যাচ্ছ কেন? কই না তো। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও। যাবই তো, যেহেতু ব্রেকআপই করে দিলাম। এই দাঁড়াও, কি? কফির বিলটা দিয়ে যাও। আমি কেন দেব? আজ যেহেতু তুমি ব্রেকআপ করেছো, সেহেতু তোমার বিল তোমাকেই দিতে হবে। আচ্ছা, মনে থাকে যেন। থাকবে না। কেন? সেটা আমার ব্যাপার। আচ্ছা, হুম। আমি গেলাম। যাও, আটকে রাখছে কে? আটকালে সমস্যা কি? ব্রেকআপ করেছো তো, তো কি হয়েছে? অধিকার নেই আমার। ব্রেকআপ আমি করেছি, তুমি তো করোনি। আমিও করে দিয়েছি। মানে? মানে কি আছে, আমিও ব্রেকআপ করে দিয়েছি। তার মানে তুমি এখন অন্যজনের সাথে প্রেম করবে? সমস্যা কি, যেহেতু আমাদের ব্রেকআপ? না, একদম না। আমাকে ছাড়া তুমি কাউকে ভালোবাসতে পারবে না। কেন? কে বাধা দেবে? আমি দেব। কিভাবে দেবে? খুন করে ফেলবো তোমাকে। তুমি শুধু আমার, আমি ছাড়া অন্য কোনো মেয়ে তোমার জীবনে আসতে পারে না। লাইফটা আমার, তাই আমি প্রেম করবো কিনা সেটা টোটালি আমার ব্যাপার। রাগ উঠাবে না বলে দিলাম। রাগ হচ্ছে কেন? আমার সামনে অন্য মেয়ের নাম বলবে না। কেন বলবো না? এই যে মহারানী, চোখে জল কেন? তাতে তোমার কি সমস্যা? কোনো সমস্যা নেই, তবে কান্নাকাটি আমার একদম ভালো লাগে না। আমার ইচ্ছা আমি কাঁদবো। আচ্ছা, তুমি কান্নাকাটি করো, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। খেয়ে নাও। কে বারণ করেছে? টাকা তো নেই। কত লাগবে? 50 টাকা। এই নাও। টাকাটা কাল পেটিএম করে পাঠিয়ে দেবো, ওকে? লাগবে না। কেন? চলো আমার সাথে কোথায়? মন্দিরে। হঠাৎ মন্দিরে কেন? বিয়ে করব। কাকে? নতুন কেউ আছে নাকি? না, তোকে করব। আমাকে বিয়ে এখন? হ্যাঁ, কোনো সমস্যা? না মানে, কিসব মানে মানে করছো? আজই আমাকে বিয়ে করতে হবে। তোমার জীবনে আমি আর কাউকে আসতে দেব না। আমি যাব না। তুই যাবি না, তোর ঘাড় যাবে। অতঃপর মন্দিরে গিয়ে বিয়েটা করে ফেললাম। আর বিয়ে করে আমি মহা বিপদে পড়ে গেলাম। বাবা যদি একবার জানতে পারে যে আমি বিয়ে করেছি, তাহলে আমার আর রক্ষে নেই। এই, কি ভাবছো? ভাবছি বাড়ি ফিরলেই তো বাবা আমার 12টা বাজাবে। আমি আছি তো। সেটাই তো বড় সমস্যা। মানে? বাবা যদি জানতে পারে তো আমার কি হাল করবে তুমি ভাবতে পারছো? আরে কিচ্ছু হবে না, তুমি চলো তো। কি আর করার, যেতে তো হবেই। আর বেঁচে থাকলে মন্দিরে 3 কেজি বাতাসা দেব। আপাতত বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আর মনে মনে চিন্তা করছি কি করব। এমন সময় পাখি আমার শার্টের কলার ধরে গেটের ভিতর ঢোকালো। আমি তো ভয়ে প্রায় অর্ধেক মরেই গেছি। ভিতরে ঢুকতে দেখি সামনে বাবা বসে আছে আর হাতে পুরনো এক বন্দুক। আমি কোনো কথা না বলেই পাখির হাতটা ছেড়ে দিয়ে দিলাম এক দৌড়। এমন দৌড় আগে কোনো দিনও দিয়েছি বলে মনে পড়ছে না। যদি এখন দৌড় প্রতিযোগিতা হতো
তাহলে আমি নিশ্চিত উসান বলকে পিছনে ফেরে আমি বিজয়ী হতাম। হাঁপাতে হাঁপাতে এক দোকানের সামনে এসে থামলাম। মনে মনে বললাম, আজ আমার বাড়িতে আমার ঠাঁই নেই। চিন্তাও হচ্ছে, পাখিকে তো একা রেখে আসলাম, তার কি হবে? এভাবে ভাবতে ভাবতে মনে পড়ল, ধ্যাৎ, নিজে বাঁচলেই তো বাপের নাম, সে কি করবে আমি জানি না। তো অনেকটা সময় এভাবেই দোকানে বসে বসে চিন্তা করছিলাম, বাড়ি যাব কী করে। তো এদিকে খিদেও পেয়েছে, টাকাও নেই। সন্ধ্যা হতেও আর বেশি দেরি নেই। এমন সময় বাবাইয়ের ফোন এলো। হ্যালো বস, কোথায় তুই? কেন রে, বিড়ি খাওয়ার টাকা নেই নাকি? আরে না, তুই নাকি বিয়ে করেছিস? তাতে তোর কি? কিছু না। কোথায় আছিস তুই? এই তো চাঁদের দেশে হানিমুনে আছি, ডিস্টার্ব করিস না। তুই মর শালা। বস, মরেই গেছি রে। বাসায় আয়। আসছি, প্রার্থনা করিস বেঁচে গেলে সিগারেট খাওয়ার টাকাটা আমি দেব। অতঃপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হাঁটছি আর হাঁটছি। বাড়ির সামনের গেট থেকেই একটা উঁকি দিলাম। যা দেখলাম সেটা কল্পনাও করিনি। দেখি বাবা, মা, ছোট বোন আর আমার পাখি হাসাহাসি করছে, সাথে চাও খাচ্ছে। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। এমন সময় বাবা ডাক দিল, শুভ, এদিকে আয়। এই যা, বাবা দেখে ফেলেছে। ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। কি বাবা? কোথায় থাকিস? না মানে আসলে হয়েছে, আর মানে মানে করতে হবে না। এই নে টাকা, বাজার থেকে বাজার করে নিয়ে আয়। এখন বাজার কেন? তোর শ্বশুর বাড়ির থেকে লোক আসবে, খেতে দিতে হবে না? আমার শ্বশুর বাড়ি মানে? বিয়ে করেছিস আর শ্বশুর বাড়ি চিনিস না? ও তাই তো। যা, এক্ষুনি যা। হ্যাঁ বাবা, যাচ্ছি। পাখির দিকে একবার তাকালাম, দেখি সে হাসছে। তাহলে কি বাবা বিয়েটা মেনে নিয়েছে? কেমন মেয়ে মায়েরি, 3 ঘন্টায় আমার পুরো ফ্যামিলিকে পড়িয়ে নিয়েছে। কি আর করার, চাই বাজার করতে হবে। নতুন শ্বশুর বাবাজি নাকি আসবে।